শিক্ষকদের যে আন্দোলন, আপনি বারবার বলছিলেন যে শিক্ষকের সরকারের অবশ্যই নজর আছে, সরকার তার সমাধান করবে, কিন্তু দেখেন এই আন্দোলন পর্যায়ে যেত না। তারা তো 3.5 মাস ধরে বিভিন্নভাবে কমিউনিকেশন করেছেন, কিন্তু সেটা সরকার ওই অর্থে কর্ণপাত করেনি। এখন তারা আন্দোলনে আছে। মাঝে শুনলাম যে সরকারি দলের যে সাধারণ সম্পাদক তিনি বসবেন, এখনও বসেন নাই, উনি বলবেন যে কোন পর্যায়ে আছে। তার আগে আপনার কাছে শুনতে চাই, এই পর্যায়ে এসে সরকার কেন আপনি তো সরকারে ছিলেন, যার জন্য একটু বোঝার চেষ্টা করা, সরকার আসলে সরকারের মনস্তত্ত্ব কি এইসব যখন আন্দোলন হয়? আমার মনে হয় প্রথমে তো এইগুলো করে আসলে সোকল্ড আমলা, যারা আপনারা বলে থাকেন আমলা, তো অনেকের ম্যানেজমেন্ট স্টাইল অনেক রকম থাকে। অনেকে কিন্তু সচিবালয়ে বাউন্ড, তাদের ফিল্ডের অভিজ্ঞতা কম, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ে যারা কাজ করেন। ফিল্ডের অভিজ্ঞতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে আমরা একসাথে কাজ করেছি, আমরা যখন A2I ইমপ্লিমেন্ট করেছি তখন আমরা থানা পর্যায়ে যে সাংবাদিকদের ডেকে তাদেরকে সেন্সিটাইজ করেছি। কেন করেছি? আমরা দেখেছি প্রথম দিকে এমন বিপক্ষে লেখে যে শত শত কোটি টাকা আছে, আমাদের তখন 10 কোটি টাকা মাত্র। তখন আমরা তাদের ওখানে গেছি, যে সবাইকে ডেকে আমরা কথা বলেছি। আমার মনে আছে যে আমরা একটা পাওয়ার পয়েন্ট করেছিলাম, সেটা বেবি ট্যাক্সির পিছন দিকে লেখা থাকে, আমি ছোট, আমাকে মেরো না। এবং আমি নিজেও বলেছি, দেখেন আমরা কেবল শুরু করেছি, একেবারে বেবি, এখন আমাদের হেল্প করেন, পরে লেখেন। তো ঠিক সেরকম, মানে এটা একটা স্টাইল যে সবাইকে জানানো, তারপর এখানে আসা, সবার সাথে ইন্টারাকশন করা। আবার অনেকে নিজে নিজে ডিসিশন নেন, ইন্টারাক্ট করেন না। আমি মনে করি এটা আমাদের একটা ইনহারেন্ট দুর্বলতা আমাদের দেশের, যে সবাইকে না জানিয়ে এটা করা, নিজে নিজে করা। ভালো জিনিসও না জানিয়ে করলে কিন্তু এর ফল ভালো হয় না। হঠাৎ একটা জিনিস যতই ভালো হোক, এটা 20, 50, 30 থিওরি আছে আমেরিকানদের, মানে যে কোনো ভালো কাজ হলেও 20 জন বুক পেতে বিরোধিতা করে, তার উপকার হলেও 30 জন হয়তো পক্ষে কাজ করে, 50 জন হচ্ছে ফজাবাই, মজা দেখে কি হয়। তো যারা সরকারে কাজ করে বা ইমপ্লিমেন্ট করে এরকম, তাদের দায়িত্ব হচ্ছে ওই যে 20 জন কড়া বিরোধিতা করে তাদেরকে সফট করে এই মাঝের সারিতে আনা, আর মাঝের সারি যারা ফজাবাই তাদেরকে পক্ষে আনা। এটা আনার জন্য প্রসিডিওর কি? এটা আনার জন্য অসুস্থ অনেক প্রসিডিওর আছে, আপনাদের টাকা দেয়, করে চাপ দেয়, এটা কিন্তু সুস্থ যে প্রসিডিওর সেটা হচ্ছে বোঝানো, মিডিয়াতে ক্যাম্পেইন করা, এরকম একটা জিনিস আসতে যাচ্ছে, তারপরে সেই জিনিস আসিতেছে করে না সিনেমার, তারপরে এরকম আসলে করা উচিত। কিন্তু আমি দেখেছি অনেকেই, আমি নিজে স্টেক হোল্ডারদের সাথে আলোচনাই তো করে না, আমি দেখেছি এই ধরনের, তাদের সাথে আলোচনার আগে মিডিয়া কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানে একটা পরিবেশ তৈরি করা, পরিবেশ তৈরি করলে কিন্তু ভালো হয়। পরিবেশ না তৈরি করলে অনেক ভালো জিনিসও কিন্তু অনেকে বিরোধিতা করে। আমি মনে করি সেই সব দিকে আমাদের একটা ঘাটতি আছে। আর একটা জিনিস হচ্ছে এন্ড অফ দি ডে পলিটিক্যাল অথরিটি, তারা কিন্তু আমরা বাইরের থেকে যাই ভাবি না কেন, তারা সবসময় পাবলিক ডিল করে, মানুষের সাথে ইন্টারাকশন করে, তারা বোঝে কখন কী করতে হবে। তবে ভুল যে হয় না তা না, কিন্তু অনেক সময় তাদের অনেক রকম কনসিডারেশন থাকে। পারিপার্শ্বিক অন্য পরিস্থিতি, একটা পরিস্থিতি দিয়ে আর একটা পরিস্থিতিকে মাস্কিং করা, অনেক বিষয় থাকে কিন্তু তাদের। কিন্তু আমার কাছে, আমি বিশ্বাস করতে পারছি না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সরকার কনফ্রন্টেশনে যাওয়ার কোনো দরকার নেই সামান্য কয়টা টাকার জন্য। এটা স্পেশাল স্কেল দিয়ে প্রথম দিকে যদি তাদের যে এক্সট্রা টাকা দিতে হয় সেটা যদি সরকারের থেকে দিয়ে দেয়, পরে আস্তে আস্তে কিন্তু সবাই ভুলে যাবে। প্রথমে একটা ইফেক্ট হয়, আপনারা খেয়াল করছেন, বিয়ে হওয়ার পরে প্রথমে আয়নায় মুখ দেখায়, তারপরে শরবত খাওয়ায়, তারপরে বাসর ঘরে নেয়, তারপরে আর কেউ খোঁজ রাখে না। কেন করে? দিস ইজ কল্ড অ্যাক্লিমাটাইজেশন। গা সহ করতে হয় মানুষকে আগে সবগুলো। কিন্তু হঠাৎ করে আরেকটা প্রবাদ আছে বাংলাদেশে, ওট সিমড়ি তোর বিয়ে, এটা করে অনেক সময় আননেসেসারি কিছু প্রবলেম সৃষ্টি করা হয়। একই জিনিস কিন্তু সেটা স্মুথলি ইমপ্লিমেন্ট যে এটা করা সম্ভব বলছেন।